তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম দিন অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী পৌঁছান শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। সেখানে উত্তরের শিল্পপতিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পপতি, প্রশাসনিক আধিকারিক এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা। আজ উত্তরকোনায় রয়েছে তার প্রশাসনিক বৈঠক। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কর্মসূচি রয়েছে আজকে, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান। উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালকে আমরা দেখেছিলাম শিল্পপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। আজকে তার কি কর্মসূচি রয়েছে? দিনে উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে এসে পৌঁছেই গতকালকে তিনি দীনবন্ধু মঞ্চে উত্তরের শিল্প সম্ভাবনা নিয়ে একটা বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং তারপরে তিনি রাত্রি যাপন করেন উত্তরকন্যা সংলগ্ন কন্যাশ্রী সরকারি আবাসনে। আজকে তার মূলত কর্মসূচি রয়েছে উত্তরকন্যার খুব কাছেই ফুলবাড়িতে ভিডিওকনের মাঠে কিন্তু সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে একটু অংশগ্রহণ করবেন। এখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উপভোক্তাদের সরকারি সুবিধা প্রদান করা হবে এবং প্রদান করার পরে কিন্তু তিনি আজকে কন্যাশ্রী আবাসনেই থাকবেন এবং আগামী কাল রয়েছে একটি প্রশাসনিক বৈঠক এবং উত্তরকন্যার মধ্যেই যে অডিটোরিয়াম রয়েছে সেখানে কিন্তু সেই প্রশাসনিক বৈঠকটি হবে। সেখানে দার্জিলিং জেলা, কালিম্পং জেলা এবং জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা সরাসরি উপস্থিত থাকলেও উত্তরবঙ্গের অন্যান্য জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিরা কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন এবং তারপরেই বুধবার দিনকেই মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে যাবেন বলে জানিয়েছেন। আজকের যে সরকারি উপভোক্তাদের যে বিভিন্ন পরিষেবা প্রদান যে অনুষ্ঠান সেটা কিন্তু বেলা 1টা নাগাদ শুরু হবে ফুলবাড়ির ভিডিওকন মাঠে এবং স্বাভাবিকভাবেই সেখান থেকে কিন্তু এখনই লোকজন আসতে শুরু করেছে। বিভিন্নভাবে পুলিশে পদস্থ কর্তারা গোটা এলাকাটা সমস্তটা ভাবে দেখে নিচ্ছে যাতে কোনো রকম কোনো সন্দেহভাজন কোনো বস্তু যদি পড়ে থাকে সেগুলো দেখে নিচ্ছে এবং এক কথায় যারা বলা হবে নিরাপত্তার দিকটা কিন্তু পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে। মুখ্যমন্ত্রীর আজকে সফরের পর, আজকের যে অনুষ্ঠানের পর কালকে প্রশাসনিক বৈঠক করেই কিন্তু মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে যাবেন। ধন্যবাদ অংশুমান।